হোমরা চোমরা ঘরে দেব, কত ভালো ভালো তত্ত্ব আসবে, তা না? কি যে হবে এখন, আত্মীয় স্বজন সব লুকিয়ে লুকিয়ে হাসবে, আমি কি করে মুখ দেখাবো কি জানি। মা, তুই তো নিজেকে ওদের ক্লাস মনে করিস, তাই ওদের সঙ্গে তোর পছন্দটা একদম মিলে যায়। মানুষের তো একটাই ক্লাস সীমা, সে মানুষ, আর সেখানে মনুষ্যত্বটাই সব থেকে বড় কথা, তাই না? কা বলা খা, খিদে পেয়েছিল তো? হ্যাঁ, ও আমাকে খাও বাবা। বিন্দি, বিন্দি। হ্যাঁ বাবা। বলছি এটা দেখ তো। এটা কি বাবা? ঘড়ি। ঘড়ি? ঘড়িতে কি হবে? জামা কাপড়গুলো তো মনের মতো করে কিনতে পারলাম না, তো এতে আর কোনো ফাঁকি রাখিনি। ইন্দু, তোর জামাই দাদারে আশীর্বাদ করবো, সে কি খালি হাতে করা যায়? তাই ভাবলাম এই ঘড়িটা দিয়ে যদি। ভূতের বাপের ছেড়াদ্দ না, দেখাচ্ছি আমি। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে ঘড়িটা। কি রে দিদি বল, জামাই দাদার হাতে বেশ মানাবে। সে তো মানাবে, কিন্তু বাবা বলছিলাম এটা তো নিশ্চয়ই অনেক দাম, বলো? না, সে দাম একটু পড়িছে, কিন্তু এসব নিয়ে তুমি একদম পাকামি করবা না, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। কিন্তু আমি তো ভাববো। দেখি ঘড়ি কানা, দেখি। এ তো দেখতেছি খুব দামি ঘড়ি। বলি এত টাকা তোমার কাছে এলো কোত্থেকে? অকিলা টাকা চাইলে তো তোমার পকেট থেকে একটা আনাও বের হয় না। ঘড়ি কেনার বেলা একেবারে জমিদার হয়ে গেলে। শোনো, এখানে একটা টাকাও খরচা করা চলবে না। শাসালো জামাই আমাদের, ওর থেকে টাকা নিয়ে সব খরচাপাতি করবো। এ ঘড়ি আমি কাউকে দিতে দেব না, বেঁচে দেবো আমি ঘড়ি। অখিলা, একদম সাহস দেখাবা না তুমি। এ ঘড়ি আমার বাবার একমাত্র স্মৃতি, সেই আংটিটা বেচে কেনা। কি বলছো কি বাবা? দাদুর ওই আংটি কানে তো তোমার খুব পছন্দের ছিল। ছিল ছিল মা, কিন্তু তুই যে আমার আরো পছন্দের। তোর বরের জন্য কেনবো না আমি? এতদিন তোরে আমি আগলাইছি, এখন যে তোরে আগলাবে তার জন্য আমি কিপটেমি করবো না মা। আমার এই কাজ করতে বলিস না তুই। বিন্দির জন্য তুমি গ্যাটের কড়ি খরচা করবে, তা তো আমি হতে দেব নে। ওই গড়ি আমি জামাইয়ের হাতে উঠতে দেব নে। কেউ যদি ও ঘড়ি পরে, সে আমার বলা। দেখ এবার আমি কি করি। সময় এখন আমার ভালো,
গড়ি তো তাই আমার কাছেই থাকবে। আস্তে আস্তে বলো দিদি ভাই। হ্যাঁ বিনা পায়েসটা চলো। একটা কথা বলো তো দিদি, ছেলের বিয়ের কাজে কি মাকে থাকতে হয়? বিনা, তুমি কিন্তু আবার অশান্তি বাঁধাবার চেষ্টা করছো। হ্যাঁ, অশান্তি না বাঁধিয়ে যেটা করার সেটা করো তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। শীতু যদি জানতে পারে না ভীষণ রেগে যাবে বলে দিলাম। এই চল। আরে আরে কোথায় যাচ্ছ? দেখ ভাই, আজকের দিনে শীতুটা বাড়িতে নেই, এটা ভাবতে কেমন লাগছে না? হ্যাঁ, জিতের আশীর্বাদ শীতু নেই আজকে। কি করবে, ও তো পাখিকে হস্টেল থেকে আনতে গেল না। জিতের বিয়ে আর পাখি বাড়িতে থাকবে না, এটা কেমন হয় বল? না, তা তো ঠিক। তখন বাড়িতে যা অশান্তি ছিল, এখন বড় বৌমা শীতুর মধ্যে সেই ভুল বোঝাবুঝি আর নেই। হ্যাঁ, সেই জন্য পাখির বাড়িতে আসাই ভালো বল। একদম। আমাকে কিছু না বলে শীতাংশু হস্টেল থেকে পাখিকে আনতে চলে গেল। উফ, বরাবরিটা একেবারে না। সুমন্তিনী না, শান্ত হও, শান্ত। ভোটের মুখ চেয়ে এখন অনেক কিছু দেখেও আমায় না দেখার ভান করে থাকতে হবে। একবার জিতি, তারপর সব হিসেব পরে করব। আপাতত আমি বড় বউয়ের কাজটা করি। মা, সবাইকে দেখছি, রেখাকে দেখছি না। রেখা কোথায়? হ্যাঁ তাই তো, ছোট বৌমা কোথা গেল? দেখ কেমন লাগছে। হিমা, এ তো তোমার শাড়ি, আমায় কেন পরালে? এটা তোমার শাড়ি, আমায় কেন পরালে? তাতে কি হয়েছে শুনি? তুই তো আমার কাছের জন, আমার শাড়ি তুই পরবি না তো কে পরবে? বিন্দি, বস, আসছি দাঁড়া। এটা ধর তো বিন্দি, দেখি। ও ভালো দিদি, এত সাজবো নাকি? সাজবি না? আজ তোর আশীর্বাদ বলে কথা, আরো বেশি করে সাজতে হবে। না না, আমি এত সাজবো নে। তা বললে হবে? কুহরাই বাড়ির বউ বলে কথা, এ তো কিছুই না বিন্দি। বিয়ের দিন দেখবি আরো বেশি করে সাজতে হবে। এর থেকেও বেশি? এর থেকেও বেশি। দাঁড়া আসছি। দেখি। ও ভালো দিদি, এ কার হার গো? দেখে তো পুরো সোনার মনে হচ্ছে। আমি এত দামি গয়না পরবো না। চুপ, ধর 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 ধর। বলো নে গো, কার হার এটা? আমার গয়না। তোমার? তোমার শাড়ি গয়না সব আমায় পরে দিচ্ছ? কেন আমি দিতে পারি না? তুই না আমার বোন? আমার কি সেই অধিকার নেই? আমি তোকে আমার শাড়ি গয়না পরাতে পারি না? বল। অধিকার তো আছে, কিন্তু ভালো দিদি, এত গয়না আমি পরবো না গো। আমি যদি তোমার এত দামি দামি গয়না পরে ও বাড়িতে যাই, অনেকে অনেক কথা বলবে। তুমি রাগ করো নে গো, আমি এগুলো পরবো না। চুপ কর, পর পর পর। দেখেন, আমারে আজ ছোট করবেন না। আমি জানি আপনি বিন্দিরে খুব ভালোবাসেন, কিন্তু এই গয়না। দেখুন, বিন্দি আমার খুব কাছের। আমার যদি একটা ছোট বোন থাকতো বা একটা মেয়ে থাকতো, আমি তাকে সাজাতাম না? আজ আমি বিন্দিকে আমার শাড়ি গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে আশীর্বাদের জন্য পাঠাবো। তাতে কে কি বলবে? আর যদি কেউ আপত্তি করেও, আমি দেখতে চাই বিন্দি সেটা কে কে আমার অধিকার কেড়ে নিতে চায়। আজ যে যাই বলুক বিন্দি, সব ভুলে যাবি। আজ তোর জীবনে একটা বিশেষ দিন। আজ সুন্দর করে সাজলে এই দিনটার কথা তোর মনে থেকে যাবে, জিতের মনে থেকে যাবে। এটাই তো দরকার। আমার ইচ্ছে করে না তোকে সুন্দর করে সেজে গুজে দেখতে? আপনার ইচ্ছে করে না
আপনার মেয়েকে সেজে গুজে দেখতে। ওরে বাবা, এ তো পুরো গয়নার দোকানের ছবি। সাজ হয়েছে, সাজা বের করছি আমি। মুখ তুবড়ে পড়বি সব কটা। ওই ঘড়ির বাক্স খোলা হলে মান সম্মান বেলুনের মতো উড়ে যাবে, তখন সাজগোজ করা বেড়ে যাবে। যা না যা, আশীর্বাদের নাটক তো কিছুই হয়নি এখনো, এবার হবে। কি ব্যাপার বলো তো দিদি, এখনো আসছে না ঠাকুর ঠাকুর করে? আমি একবার কি দেখি নাকি? হ্যাঁ রে ভাই, তুই বরং একবার এগিয়ে যা। হ্যাঁ তাই করি। সময় তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। গুহরায় বাড়ির নতুন বউ হাজির। কিরে ছোটকু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে বউকে দেখা হচ্ছে? বলা পাকাম হচ্ছে। হ্যাঁ শোন না, তোদের কিছু নিয়ম কানুন তাড়াতাড়ি সার না, নিয়ম কানুনের শেষ নেই না। এখন তুই নিয়ম দেখাচ্ছিস আমাকে? চল। এই দেখো রতনলাল, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? এসো ভিতরে এসো। আসুন ভেতরে আসুন। এসো 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 এসো। চলো। আরে জিৎ, এসো। বলে নিয়ে আয় জিৎকে। এসো এসো এসো। মামিমা, পিয়ালি, ঘরে বসে থাকলে হবে? আসুন আসুন। ও বড় বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো, ওদের আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, এই তো মা। একটু পর আর এত হাসি থাকবে নেকো। আরে বিনা, এসো এসো। আশীর্বাদ করতে হবে তো, এসো। করতে তো হবে। সীমাকে আশীর্বাদ করেছি, রেখাকে করেছি, এটা তো করতে হবেই। সীমা দেখো, বিন্দির সাজটা ঠিক রেখার মতন, সেরকম সাজ, সেরকম গয়না, তাই না? ঠিক বলেছেন মামিমা। আজ আমি বিন্দিকে আমার নিজের গয়না দিয়ে সাজিয়েছি। মনে হচ্ছে দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। কিরে রেখা, তোর এই আশীর্বাদের গয়নাটা বিন্দিকে দিয়ে দিলি নাকি? মা এটা তোকে দিয়েছিল। মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক না বড় বৌমা, ভালোই তো করেছে ছোট বৌমা। বেশ লাগছে বিন্দিকে, বেশ ভরাট লাগছে। তাছাড়া যায় যায় মিল থাকা তো ভালো, তাই না? বস বিন্দি, বলা জিতকে বসা। বসো। দিদি, তুমি বাড়ির সবচেয়ে বড়, তুমি প্রথমে আশীর্বাদ করো। আচ্ছা, যা তো দিদি ভাই, ওটা নিয়ে আয়। এই না, যাও। এই গয়নাটা আমি আমার জিতের বউয়ের জন্য তুলে রেখেছিলাম। বাবা, বিন্দির জন্য এ গয়না? এত ভালো গয়নাটা পিসিমণি মেয়েটাকে দিয়ে দেবে? আমার জন্য কি রেখেছে পিসিমণি? নাকি কিছুই রাখেনি? দেখো তো, তোমাদের পছন্দ হয়েছে তো?
আমায় একটু সময় দাও বিন্দি। আমি তোমায় এমন ভাবে তৈরি করব যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো, এভাবে সবার চোখ রাঙানি তাচ্ছিল্য নিয়ে নয়। ভরসা রাখো আমার উপর প্লিজ। আমিও আপনারে কোনোভাবে ছোট হতে দেব না শহরের বাবু। আপনার সম্মানের মর্যাদা রক্ষে করব। যাও রতনা, যাও, এবার তুমি আশীর্বাদ করো। আমি আমি বরং দূর থেকেই আমার মেয়ে জামাইরে আশীর্বাদ করতেছি। না না, সে কি কথা! আসুন আসুন, আশীর্বাদ করুন। আরে না না রতনলাল বাবু, দূর থেকে কেন, আসুন মেয়েকে আশীর্বাদ করুন। আসলে কি বলতো সীমা, উনি ভাবছেন জামাইকে যদি আশীর্বাদ করতে হলে অনেক কিছু দিতে হয়। ভয় নেই, আপনি দান দুব্য দিয়ে আশীর্বাদ করলেই হবে। যাও রতনা, ওর কথা কিছু মনে করো না। টের পাবে এবার বিন্দির বাপ আমারে হেলা ছেদ্দা করা না বেইরে যাবে এবার। আশীর্বাদ করে যাও। বাবা গো, আমি তো গরিব বটেই, আজ থেকে আরো গরিব হয়ে যাব। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম ভাব। মেয়েটারে তুমি দেখো। আদিক্যতা বিন্দি এ বাড়িতে সসম্মানে থাকবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাকে আশীর্বাদ করবেন না? এটা না তোর জামাই দাদার ঘড়ি, কোন থেকে তো এটাই পড়বো মা? আস্তে আস্তে। হ্যাঁ, তুই তো পড়বি, কিন্তু বলা এখন পড়বি নে। হ্যাঁ, এখন নুক্কে রাখবি, একদম বার করবি নে, বুঝেছিস? তখন তোমার পড়তে বারণ করেছিল, এখন একটু পড়ি। বাবা, এই ঘড়িটা আমি তোমারে দিলাম, পড়ো। হ্যাঁ, আপনি আবার? ও বাক্স তো কালি, গড়ি তো নেই। কেমন মুখে চুনকালি পড়ে দেখো এবার। আমায় টাকা না দিয়ে ঘড়ি কিনে মহান সাজা হতেছে। হ্যাঁ, অনেকক্ষণ তো লুকিয়ে রেখেইছি, এবার একটু পড়ি, কি আর আছে। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে ঘড়িটা। কি রে দিদি বল, জামাই দাদার হাতে বেশ মানাবে। এই ঘড়িটাই তো বাবা শহরের বাবুর জন্য কিনেছিল। ভোলা কখন পড়লো ওটা? তার মানে শহরের বাবুর হাতে ধরা বাস্কখানা খালি। মা এই কাজ করেছে। মা, এ তো খুব দামি ঘড়ি মনে হচ্ছে। এত দামি ঘড়ি আনতে গেলেন কেন? ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার জামাইয়ের জন্য এনেছেন, দিন। জিৎ, ঘড়িটা পড়ো তো, দেখাও সবাইকে। দেখো বাবা,
খুলে একবার দেখো ঘড়ি, তোমার পছন্দ হলো কিনা দেখো একবার। বাবা কিনা কারখানার কর্মচারী, তার আবার ফুটুনি দেখো। কাল কম দামি জামা কাপড় দিয়েছেন বলে আপনাকে অনেক কথা শুনিয়েছে এবারের লোকেরা, আর আজ আজ সবাই মুখের ওপর জবাব পাবে। কি হলো জিৎ, ঘড়িটা পড়ো। হে ঠাকুর, শহরের বাবু ওই বাস্কখানা খুললেই তো সবাই জানতে পেরে যাবে যে ওই বাস্কখানা আসলে খালি। শহরের বাবুরে কি করে বোঝাই ওই বাস্কখানা না খুলতে? না হলে যে ওই বাস্কে ঘড়ি নেই দেখে শহরের বাবুর মা, পিয়ালি দিদি সবাই বাবাকে খুব অপমান করবে। কি করি আমি এখন? কি করে বাবারে অপমানের হাত থেকে রক্ষা করি? হে মা সিদ্ধেশ্বরী, পথ দেখাও তুমি।